হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের সামনে এসেছি যে গত ক্লাসে যে তোমাদের রাইট ফ্রম ভার্বের 5টা রুলস পড়িয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো পড়েছো। এরপরে আজ আবার কিছু রুলস নিয়ে আলোচনা করব রাইট ফ্রম ভার্বের। আগে বলেছি রাইট ফ্রম ভার্বের কমপক্ষে তোমাদের 50টা রুলস পড়ানো হবে। তো আজকের সেই রুলস থেকে আরও কিছু রুলস পড়াচ্ছি, যেমন রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ অথবা সঠিক ব্যবহার। আমরা কোন সেন্টেন্সে কোন টেন্সে কোন ভার্ব ব্যবহার করব, কোন টেন্সে বা কোন সিঙ্গুলার না প্লুরাল। তো আজকে যে রুলসটা প্রথমে শুরু করব সেটা হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি ফর অথবা সময়ের উল্লেখ থাকে, এমন সেন্টেন্সে যদি ফর অথবা সিন্স থাকে, তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সময়ের উল্লেখ থাকে এমন সেন্টেন্সে যদি ফর অথবা সিন্স থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে ব্র্যাকেটে যদি টু বি ভার্ব থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল হিসেবে আমি যদি লিখি, ইট টু রেইন since morning. It to rain since morning, তাহলে সেন্টেন্সটাকে সঠিকভাবে লিখতে হবে কি, এখানে যেহেতু সিন্স আছে, সিন্স মর্নিং একটা সময়, মর্নিং একটা সময়ের উল্লেখ আছে, তাহলে সেন্টেন্সটাকে সঠিকভাবে লিখতে হবে এরকম, ইট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাজ আসবে, it has been raining. It has been raining since morning. It has been raining since morning. It has been raining since সকাল থেকে বৃষ্টি পড়তেছে। হইতে থেকে বুঝাতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হইতে থেকে ইত্যাদি। 5 ঘন্টা যাবত হচ্ছে, 6 ঘন্টা যাবত সকাল হইতে বৃষ্টি, এরকম। এখানে উল্লেখ হচ্ছে যে সিন্স এবং ফর, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। যদি পয়েন্ট মানে নির্দিষ্ট সময় থাকে, তাহলে সেটা সিন্স হয়, পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স হয়, আর সেক্ষেত্রে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পিরিয়ড অফ টাইম হচ্ছে যেমন 5 ঘন্টা 7 ঘন্টা, 5 দিন 7 দিন, 5 মাস 7 মাস, 5 বছর 7 বছর, এরকম যদি বোঝায়, নির্দিষ্ট কোনো বছরের কথা উল্লেখ থাকে, সময়ের কথা, সেক্ষেত্রে ফর হয়। যেমন আই টু লিভ বরিশাল for 10 years. I to live বরিশাল for 10 years. আমি 10 বছর যাবত বরিশালে বসবাস করতেছি। তাহলে সেক্ষেত্রে কী লিখতে হবে, I have been living এখানে এটা ইন হবে, I have been living in বরিশাল for 10 years. আমি 10 বছর যাবত বরিশালে বসবাস করতেছি। I have been living in বরিশাল for 10 years. এখানে কি সেন্টেন্সটা বলেছে, I to live in বরিশাল for 10 years। তাহলে ফর থাকলে 10 ইয়ার্স বা 5 বছর বা 7 বছর এভাবে বোঝানো যেত, তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর সিন্স থাকলে নির্দিষ্ট সময় থেকে বোঝায়, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকালেতে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স
ফ্রাইডে শুক্রবার থেকে সে জ্বরে ভুগতেছে, অথবা যদি সিন্স না থেকে ফর থাকতো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, সে 5 দিন যাবত। ফর থাকলে তখন একটা সংখ্যা আসতো। এটা হচ্ছে তাহলে সেন্টেন্সটার রুলসটা হলো যে কোনো সেন্টেন্সে যদি ফর অথবা সিন্স থাকে এবং সময় উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন কথা হচ্ছে তাহলে যদি এই ব্র্যাকেটে যদি মেন ভার্ব না থেকে টু বি ভার্ব থাকে তাহলে প্রেজেন্ট কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি টু ইল ফর 5 days, 5 days, সে 5 দিন যাবৎ অসুস্থ। তাহলে টু বি যদি ব্র্যাকেট টু বি থাকে তাহলে কী হবে? হি হ্যাজ বিন ইল ফর 5 days, সে 5 দিন যাবৎ অসুস্থ। এ হচ্ছে রুল। এরপরে রুলসটা হচ্ছে দেনযুক্ত বাক্যে, দেন THEN, দেনযুক্ত বাক্যে ব্র্যাকেট, দেনযুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি মেইন ভার্ব থাকে, দেনযুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি মেইন ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রুলসটা কি? দেনযুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি মেইন ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু ব্র্যাকেটে যদি টু বি ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন এক্সাম্পল হিসেবে হি টু রিড এ বুক দেন THEN, সে তখন একটা বই পড়তেছিল। তাহলে এই সেন্টেন্সটা ভুল আছে কী হবে? হি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ রিডিং এ বুক দেন, হি ওয়াজ রিডিং এ বুক দেন, সে তখন একটা বই পড়তেছিল। আর এটাকে যদি ব্র্যাকেটে টু বি ভার্ব থাকতো তাহলে কী হতো? দেখুন হি টু বি ইল দেন, সে তখন অসুস্থ ছিল। তাহলে কী হবে? হি ওয়াজ ইল দেন, সে তখন অসুস্থ ছিল। এই হচ্ছে রুল। তাহলে কী বলছে? দেনযুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি মেইন ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর দেনযুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি টু বি ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এ হচ্ছে একটা রুলস। এরপর হচ্ছে আমরা পরের রুলটা যেটা পড়বো 8 নম্বর, সেটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক ইত্যাদি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার বলছি, বাক্যের মধ্যে অতীত নির্দেশক কোনো শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ফ্রাইডে, লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট ফেব্রুয়ারি, লাস্ট জানুয়ারি, লাস্ট ইয়ার ইত্যাদি লাস্টযুক্ত শব্দগুলো থাকে তাহলে কী হবে? সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন হি টু গো টু ঢাকা ইয়েস্টারডে। ইয়েস্টারডে না থেকে লাস্ট মানডে, লাস্ট ফেব্রুয়ারি, লাস্ট স্যাটারডে ইত্যাদি, লাস্ট নাইট, লাস্ট উইক ইত্যাদি থাকতে পারতো, একই অর্থ। হি একই রুল, হি টু গো টু ঢাকা ইয়েস্টারডে, তাহলে কী হবে? হি গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, সে গতকাল ঢাকায় গিয়েছিল। এই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, গো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গান। এটা হচ্ছে রুলসটা কি? রুলটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইত্যাদি শব্দগুলো থাকলে সেন্টেন্স
সাবজেক্টটার ভার্বটা কী হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এরপর রুলসটার 9 নম্বর রুলটা হচ্ছে কোনো সেন্টেন্সে আর যদি ভবিষ্যতে শব্দ যেমন টুডে, টুমোরো, কোনো সেন্টেন্স যদি বাক্যের মধ্যে টুডে, টুমোরো, ওয়ান ডে, দ্য ডে আফটার টুমোরো ইত্যাদি থাকে, দ্য ডে নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট হয়। আবার বলছি, কোনো সেন্টেন্সে যদি টুডে, টু নাইট, টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক ইত্যাদি যদি থাকে, তাহলে সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট হয়। তবে টুডে থাকার পরে ব্র্যাকেটে যদি টু ভার্ব থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন এক্সাম্পল হিসেবে ফাদার টু কাম হোম টুডে, আজ বাবা বাড়ি আসবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব, ফাদার উইল কাম হোম টুডে, আজ বাবা বাড়িতে আসবে, তাহলে ফিউচার ইনডিফিনিট। এই যদি টুডে থাকতো অথবা টু নাইট থাকতো অথবা নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক ইত্যাদি সবগুলোই হতো ফিউচার ইনডিফিনিট। আর যদি ব্র্যাকেটে টু বি ভার্ব থাকে তাহলে কী হতো, যেমন রহিম টু বি ইল টুডে, আজ রহিম অসুস্থ। তাহলে এটা আজ রহিম অসুস্থ হবে এটা বলা যায় না, তো সেক্ষেত্রে কী হবে, রহিম ইজ ইল টুডে। আবার যদি সম্ভাবনা অর্থে আসে তাহলে উইল না হয়ে মে বসে, যেমন ইট মে রেইন টুমোরো, ইট মে রেইন টুডে, অথবা ইট মে রেইন টুমোরো, আজ বৃষ্টি হতে পারে অথবা আগামীকালকে বৃষ্টি হতে পারে, সেখানে উইল ব্যবহার হবে না, সেখানে মে সম্ভাবনা অর্থ হবে। তাহলে কী হবে, যদি ব্র্যাকেটে টুডে, যদি কোনো সেন্টেন্সে টুডে, টু নাইট, টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, নেক্সট ডে, নেক্সট মান্থ ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট হবে। আর যদি ব্র্যাকেটে টু বি ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এইগুলো 10 নম্বর রুলস পর্যন্ত আমি যে রুলসগুলো পড়াবো সেখানে এই 10টা রুলসগুলো প্রথম ক্লাসে 5টা রুলস, আজকের এই 5টা রুলস আজ এখানেই শেষ। আশা করি তোমরা রুলসগুলো পরে উপকৃত হবে, ভালো করে